বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে ভারতের বিশাল জলসীমায় চীন ও পাকিস্তানের সাথে দুমুখী লড়াইয়ে ভারতীয় নৌবাহিনীকে আরও বেশি শক্তিশালী করতে নৌবাহিনীর জন্য 4টি অত্যাধুনিক ল্যান্ডিং হেলিকপ্টার ডকস, যাকে আমরা হেলিকপ্টার ক্যারিয়ার নামেও জানি, তা কেনার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু গত বেশ কিছুদিন ধরে এই হেলিকপ্টার ক্যারিয়ারকে নিয়ে এক দ্বন্দ্ব সামনে আসছে। কারণ ভারতের টপ ডিফেন্স এক্সপার্টদের একাংশের মতে নৌবাহিনীর এই ল্যান্ডিং হেলিকপ্টার ডকসগুলিকে হেলিকপ্টার ক্যারিয়ারের বদলে মিনি এয়ারক্রাফট ক্যারিয়ারে পরিবর্তন করার কথা বলা হচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার ক্যারিয়ার সম্পর্কে বিস্তারে কথা বলবো। এটা জানার চেষ্টা করব যে ভারতের এই হেলি ক্যারিয়ারগুলিকে মিনি বা ছোট এয়ারক্রাফট ক্যারিয়ারে পরিবর্তন করা সম্ভব। তাছাড়া কীভাবে এই মিনি এয়ারক্রাফট ক্যারিয়ারগুলি ভারত মহাসাগরে চীনের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় নৌবাহিনীকে অ্যাডভান্টেজ প্রদান করবে, এবং তার সাথে এই ভারতের কাছে বর্তমানে কি এই ধরনের কোনো হেলি ক্যারিয়ার মজুদ রয়েছে, এই সব প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। তবে ভিডিও শুরু করার আগে আমাদের সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবারদের অনেক অনেক ধন্যবাদ জানাবো, কারণ আপনাদের এত বেশি সাপোর্টের জন্য আমরা 1000 সাবস্ক্রাইবারের ফ্যামিলিতে পরিণত হয়েছি। আর আশা করবো আপনারা ভবিষ্যতেও আমাদের এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। তো যাই হোক, এবার এই প্রজেক্টের কথা বললে ভারতের নৌবাহিনীর বিপর্যয় মোকাবিলা, স্থল ও জল উভয় ক্ষেত্রে লড়াইয়ের ক্ষমতা ও সমুদ্রের স্ট্র্যাটেজিক দ্বীপগুলিকে শত্রুর হাত থেকে বাঁচাতে 4টি হেলিক্যারিয়ারকে কেনার পরিকল্পনা করা হয়, যার দরুন ভারতের ডিফেন্স মিনিস্ট্রির দ্বারা সাল 2013 নাগাদ এক টেন্ডারকেও জারি করা হয়। কিন্তু সেই সময় কোনো কোম্পানির দ্বারা এই টেন্ডারে অংশ না নেওয়ায় এটিকে বাতিল করে দেওয়া হয়। কিন্তু যেমনটা আপনারা জানেন যে ভারত মহাসাগরে চাইনিজ নৌবাহিনীর অনুপ্রবেশ অনেক বেশি বেড়ে গেছে, যার দরুন এই রিজিয়নে ভারতীয় নৌবাহিনীর বড় মাত্রায় এই ধরনের হেলিকপ্টার ক্যারিয়ার ও এয়ারক্রাফট ক্যারিয়ারের প্রয়োজন রয়েছে, যা ভারতের অ্যাম্ফিবিয়াস ও স্ট্র্যাটেজিক দ্বীপগুলিকে শত্রুর হাত থেকে রক্ষা করার সাথেই এই রিজিয়নে চীনের ক্ষমতাকে কম করতে সাহায্য করবে। যার দরুন আবারও সাল 2017 নাগাদ নতুন করে এক টেন্ডারকে জারি করা হয়, যার মূল্য ছিল প্রায় 16,000 কোটি টাকা, অর্থাৎ প্রতিটি ক্যারিয়ারের জন্য 4,000 কোটি টাকার বাজেটকে রাখা হয়। তো যাই হোক, এবারে এই হেলিকপ্টার ক্যারিয়ারগুলি কতটা শক্তিশালী হবে সেই বিষয়ে কিছুটা জেনে নেওয়া যায়। তো বন্ধুরা, ভারতীয় নৌবাহিনীর এই হেলিকপ্টার ক্যারিয়ারগুলি লম্বায় প্রায় 215 মিটার হবে, যা একসাথে প্রায় 10টি ভারী সাইজের নেভাল হেলিকপ্টার বহনের সাথেই 1430 জন পার্সোনালকে বহনের ক্ষমতা থাকা দরকার, যাতে 60 জন অফিসার, 470 জন সেলার ও প্রায় 900-রও বেশি সৈন্য সামিল থাকবে। এছাড়া লোড বহনের ক্ষমতার কথা বললে এটা 6টি মেইন ব্যাটেল ট্যাঙ্ক, যেমন ধরুন রাশিয়ার T-90 বা অর্জুন ট্যাঙ্কের সাথেই 20টি ইনফেন্ট্রি কম্ব্যাট ভেহিকেল ও 40টি ভারী ওজনের ট্রাক বহনের ক্ষমতা থাকা দরকার। এছাড়া শত্রুর মিসাইল থেকে বাঁচতে এতে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, শত্রুর সাবমেরিনের হাত থেকে বাঁচতে অ্যান্টি সাবমেরিন ক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার বহনের ক্ষমতাও থাকা দরকার, যাতে এটি অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার, সার্চ অ্যান্ড রেস্কিউ এবং মেডিকেল এভাকুয়েশনের মতো কাজগুলিকেও করতে সক্ষম হয়। এছাড়া অনবোর্ড হাতিয়ারের কথা বললে এতে পয়েন্ট ডিফেন্স মিসাইল সিস্টেম, ক্লোজ ইন ওয়েপন সিস্টেম ও শত্রুর টর্পেডোর হাত থেকে বাঁচতে অ্যান্টি টর্পেডো ডিকয় সিস্টেম ও শক্তিশালী হালকা ওজনের মেশিন গান থাকা জরুরি। এবারে রেঞ্জের কথা বললে এই হেলিকপ্টার ক্যারিয়ারগুলির এন্ডিউরেন্স 45 দিন পর্যন্ত হতে পারে, অর্থাৎ এই হেলিকপ্টার ক্যারিয়ারগুলি সমুদ্রে একটানা 45 দিন পর্যন্ত তার মিশনকে সম্পূর্ণ করার মতো শক্তিশালী হবে। তো এর থেকে এটা তো পরিষ্কার যে নৌবাহিনীর এই হেলিকপ্টার ক্যারিয়ারগুলি অনেক বেশি শক্তিশালী হতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, এগুলিকে হেলিকপ্টার ক্যারিয়ারের বদলে এয়ারক্রাফট ক্যারিয়ারে পরিবর্তন করার প্রয়োজন পড়ল কেন? তো দেখুন, চীনের এই ভাইরাসের কারণে পুরো দুনিয়ার অর্থব্যবস্থার হাল খুবই খারাপ, এবং আগামী দিনে ভারতসহ পুরো বিশ্বে এক বড়সড় অর্থনৈতিক মন্দা আসতে চলেছে, যার দরুন নৌবাহিনীর 3rd এয়ারক্রাফট ক্যারিয়ারের প্রজেক্ট হয়তো অনেক বছর পিছিয়ে যেতে পারে। আবার অন্যদিকে ভারতের বর্তমান এয়ারক্রাফট ক্যারিয়ার অর্থাৎ INS বিক্রমাদিত্যকেও কেবলমাত্র আগামী 25 বছর পর্যন্তই ব্যবহার করা যাবে, অর্থাৎ 2040 থেকে 45 সালের মধ্যেই এই এয়ারক্রাফট ক্যারিয়ারকেও রিটায়ার করে দিতে হবে। ফলে চীনের বিরুদ্ধে ভারত মহাসাগরের নৌবাহিনী অনেকটাই দুর্বল হয়ে পড়তে পারে। আর এই সমস্যা থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো এই হেলিকপ্টার ক্যারিয়ারগুলিকেই 4টি মিনি এয়ারক্রাফট ক্যারিয়ারে পরিবর্তন করা, যাতে ভবিষ্যতে চীনের বিরুদ্ধে এই রিজিয়নে নৌবাহিনী আরও বেশি শক্তিশালী হতে পারে। কিন্তু এখানে কিছু বড় সমস্যাও রয়েছে, আর তা হলো প্রথমত নৌবাহিনীর জন্য যে ডকসগুলিকে তৈরির পরিকল্পনা করা হয়েছে সেগুলি কেবলমাত্র 20,000 টন ক্যাটাগরির, ফলে এগুলি বেশি এয়ারক্রাফট ও হেলিকপ্টারকে একসাথে বহন করতে পারবে না। ফলে এগুলিকে মিনি এয়ারক্রাফট ক্যারিয়ারে পরিবর্তন করতে হলে এগুলিকে আরও 9,000 টন অতিরিক্ত ভারী তৈরি করতে হবে, অর্থাৎ সোজা ভাষায় বললে এগুলিকে জাপানের ইজোমো ক্লাস হেলিকপ্টার ডেস্ট্রয়ারের মতো তৈরি করতে হবে, যা প্রায় একসাথে 1 ডজনের মতো F-35B এর মতো বিমানকে ক্যারি করতে সক্ষম হবে। আর দ্বিতীয়ত, এই ধরনের হেলিকপ্টার ক্যারিয়ারের জন্য ভার্টিক্যাল টেক অফ ও ল্যান্ডিং করতে সক্ষম এমন এয়ারক্রাফটের প্রয়োজন, অর্থাৎ ভারতের F-35B এর মতো ফাইটার জেটকে আমেরিকার কাছ থেকে কিনতে হবে, যা অনেক বেশি দামি, ফলে বাজেটের কারণে এই বিমান কেনা সম্ভব নয়। তবে হ্যাঁ, রাশিয়ার দ্বারাও তাদের এক হেলিকপ্টার ডকসের জন্য Yak-141 সুপারসনিক বিমানের ওপরে কাজ চলছে, যাকে আমরা Yak-150 এয়ারক্রাফট হিসেবেও পরিচিত। এছাড়া টপ রাশিয়ান মিডিয়া রিপোর্টস অনুযায়ী ভার্টিক্যালি ল্যান্ড ও টেক অফ করতে সক্ষম এই বিমান আমেরিকার F-35 এর মতনই সমান শক্তিশালী হবে, তবে দামের দিক থেকে F-35 এর তুলনায় অনেকটা কম হবে, যেগুলি রাশিয়া তার নতুন 20,000 টন থেকে শুরু করে 25,000 টন ক্লাসের অ্যাম্ফিবিয়াস জাহাজের জন্য ডেভেলপ করছে। ফলে এটি নৌবাহিনীর জন্য একটা ভালো অপশন হতে পারে, অথবা ভারতকে স্বদেশীভাবে তার টুইন ইঞ্জিন ডেক বেস ফাইটার জেট প্রোগ্রামের দরুনই কোনো বিমানকে ডেভেলপ করতে হবে।
যাই হোক, এবারে আসি আসল কথায়, আর তা হলো এই মিনি এয়ারক্রাফট ক্যারিয়ারগুলি নৌবাহিনীকে চীনের বিরুদ্ধে কীভাবে অ্যাডভান্টেজ প্রদান করবে। তো দেখুন, ভারতের থার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার নিঃসন্দেহে অনেক বেশি শক্তিশালী হতো, কিন্তু যদি আমরা খুব ভালোভাবে অ্যানালাইজ করি তাহলে দেখবেন যে চীন ভবিষ্যতে 5টি এয়ারক্রাফট ক্যারিয়ারকে অপারেট করার পরিকল্পনা করছে, যার মধ্যে একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের ফ্লিটকে পার্মানেন্টলি ভারত মহাসাগর রিজিয়নে বা পাকিস্তানের গোয়াদার পোর্টে নিযুক্ত করবে ভারতকে কাউন্টার করতে। সেক্ষেত্রে ভারতীয় নৌবাহিনীর 4টি মিনি এয়ারক্রাফট ক্যারিয়ার ফ্লিট খুব সহজেই ভারত মহাসাগরের একটা বড় অংশকে ঘিরে ফেলতে পারবে চীনকে কাউন্টার করতে, যা একটা বড় এয়ারক্রাফট ক্যারিয়ারের তুলনায় নৌবাহিনীকে অনেক বেশি অ্যাডভান্টেজও প্রদান করবে। ও তার সাথে নেভির কাছে থাকা দুটি প্রধান এয়ারক্রাফট ক্যারিয়ার মিলে চীনের বিরুদ্ধে এক অভেদ্য প্রাচীরের কাজ করবে। ফলে ভারত মহাসাগরে এগুলি চীনের বিরুদ্ধে নৌবাহিনীকে স্ট্র্যাটেজিকভাবে শক্তিশালী করে তুলবে। তো বন্ধুরা, এবারে যদি বর্তমান সময়ের কথা বলি, তাহলে বর্তমানে যে ভারতের কাছে কোনো হেলিকপ্টার ক্যারিয়ার নেই তা নয়, কারণ সাল 2006 নাগাদ তৎকালীন সরকারের দ্বারা আমেরিকার কাছ থেকে তাদের রিটায়ার করে দেওয়া অ্যাম্ফিবিয়াস ডক আইএনএস জলসওয়াকে $48.44 মিলিয়ন বিনিময়ে ক্রয় করে। কিন্তু সমস্যা হলো এই এগ্রিমেন্ট অনুযায়ী ভারত এই জাহাজকে কোনো রকমের মিলিটারি হামলার জন্য ব্যবহার করতে পারবে না। বাকি আপনাদের কি মনে হয়, ভারতের কি হেলিকপ্টার ক্যারিয়ারগুলিকে মিনি এয়ারক্রাফট ক্যারিয়ারে পরিবর্তন করা দরকার? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাকি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করুন। অ্যান্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।